গ্রাম ছাড়াই রাঙা মাটির পর মন ভোলাই রে। সত্যি গ্রাম ছাড়াই রাঙামাটির পথ মন ভোলাই রে। আমি এখন গ্রামের ভোরবেলায়, সকাল 8টা বাজে। এই সকালবেলায় গ্রামের ধান রোপণ করা হয়েছে, সেই ধান ক্ষেত দেখতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি এক কৃষক ভাই সমুদ্রের চারদিকে, সমুদ্র সন্দ্বীপের চারদিকে যেমন সমুদ্র, মাঝখানে একটা দ্বীপ, ঠিক তেমনি এই শসা ক্ষেতের চারদিকে, এটা শসা না, এটা হচ্ছে ক্ষীরাটাল। ক্ষীরাটালের চারপাশে সবুজ শ্যামলা শস্য, ধানের চাষ রোপণ হয়েছে, আর সেই মাঝখানে শুধু একাই এই ক্ষীরাটাল দিয়েছেন। এটা আমার কাছে দ্বীপের মতো মনে হচ্ছে। আর যাই হোক, তার ক্ষীরাটালে অনেক সুন্দর হয়েছে। গাছগুলো, কিছু গাছ এখনও বড় হয়ে উঠতে পারেনি, হয়তো বা কোনো ওরকমভাবে পরিচর্যা করেনি তিনি। তবে যেগুলোর গাছ সুন্দর হয়েছে, ফলন ভালো হয়েছে দেখতে পাচ্ছি, সেখানে অনেক ফুলও এসেছে। একটু যদি আমি আপনাদের দেখাই তার পরিকল্পনা কি। সে ডাঁটা শাক লাগিয়েছেন এখানে, আবার তার জমিনের চারপাশে এটি হচ্ছে গোটা হস, এটা রামধনী হস, রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। সেখানে কিন্তু তার রাঁধুনি হসও লাগিয়েছে। অনেক বছর পর এবার ভোটের উদ্দেশ্যে বাড়িতে এসেছি আমরা, সেই সাথে সুভাষিত। সুভাষ, তোমার কেমন লাগছে এই ভোরবেলা এত সুন্দর একটি পরিবেশে তুমি বিচরণ করছো? খুবই ভালো লাগতেছে। গ্রামে আসলে সৌন্দর্য এমনি সুন্দর, সকালে আরো সৌন্দর্য ভালো থাকে। গাছের উপর দেখেন কত সুন্দর শিশির, সূর্য আলো দ্বারা তকতক করতেছে। শীতের এই সময়টা কেমন লাগছে? শীত আসলে ব্যক্তিগতভাবে আমার প্রিয় ঋতু। শীত আমার খুবই ভালো লাগে। আর শীতের মাঝখানে বাড়িতে আসলে, গ্রামে আসলে আরো ভালো লাগে। তুমি শীতের মাঝখানে নয়, তুমি এসেছো শীতের শেষের ভাগে। যাই হোক, শীত এখন একটু একটু আছে, শীতের পেপারটা এখন একটু একটু পাওয়া যাইতেছে। শীতের সকালে মনটা আমার খুব শান্ত হয়ে গেছে এখন। বিশেষ করে আমার পৌষ মাসে আসা হয়েছিল। পৌষের শীতের যে প্রচণ্ড কুয়াশা ছিল, ঘুম থেকে উঠে দেখেছি, সেই কুয়াশাটা আমি আজকে দেখতে পেয়েছি। আমি আপনাদের একটু দেখাই। এটি হচ্ছে ক্ষীরাটাল, যেটা আমরা ক্ষীরা খেয়ে থাকি। এখনও কোনো ক্ষীরা ধরেনি, ফুল চলে এসেছে, অনেক ফুল এসেছে। এখন যাচ্ছি আমাদের নান্নু স্যারের ঢিপ কলে। এই ঢিপ কলগুলো দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথাগুলো, যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম। আমার নানির বাড়িতে আমি থাকতাম, ওখানে একটা পল্টন ছিল। খুব ভোরবেলায় উঠে যেতাম, মানে সকালবেলা যাইতাম যখন গোসল করতে, তখন ওই পল্টনে যাইতাম গোসল করতে। এরকম ড্রেন ছিল, এই ড্রেনে ভেসে ভেসে অনেক দূর পর্যন্ত চলে যেতাম। সেই দিনগুলোর কথা আজকে আমার খুবই মনে পড়ছে। আমরা এক প্রজন্ম, বিশেষ করে আমি দেখছি, পানি সেচ দেওয়ার সময়, মানে এত আধুনিক তো তখন ছিল না, সব জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, আর তারপরে ওই আপনার স্যালো মেশিনও ছিল না। আমি দেখেছি পায়ে, ওই যে পায়ে চেপে যে একটা আছে না, পায়ে চেপে যে করতো, পানি তুলতো, ওটা দেখছিস তুই? না না, পায়ে একবার করতো বাঁশের উপর, তো দেখছিস না? হ্যাঁ, আমি ওটা দেখেছি। আমরা এক প্রজন্ম, মানে আমাদের যারা সাইকেল রয়েছে, আমরা এক প্রজন্ম। আমরা গ্রামে গোল্লা ছুট খেলেছি, গ্রামে 16 গুটি খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। কারণ আমাদের ওই সময়টা মোবাইল, বিশেষ করে স্মার্টফোন তখন ছিলই না। যখন আসছিল তখন অত অ্যাভেলেবেল ছিল না, শুধু ছিল MP3 ফোন। এটাই হচ্ছে আমাদের নান্নু স্যারের ডিপ কল। দেখেন কত সুন্দর করে তিনি হাউস করে দিয়েছেন। পানি সুন্দর আওয়াজ করে পানি পড়ছে। এই আওয়াজটার কথা মনে পড়তেছে বারবার, অনেকদিন পরে এই আওয়াজটা শুনছি। ওয়াও! এখান থেকে পানি কিন্তু, এটাই হচ্ছে পরে মেন হাউস আসে, এখান থেকে কিন্তু ভাগ হয়ে গেছে। এদিকে চলে যায় একদিকে, এই পাইপ দিয়ে চলে যায় আবার এইদিকে, আবার এদিক দিয়ে চলে যায় ঠিক এইদিকে। সত্যি অসাধারণ গ্রামের সৌন্দর্য
এই জায়গাটা আমাদের অনেক স্মৃতি রয়েছে, এখানে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি। সুভাষ, মনে পড়ে কি সেই আড্ডার কথা? আবার এখানে আমরা পাশে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এখন আমরা এখানে মুখ ওয়াশ করবো, হাত মুখ দেবো। গ্রামকে কেউ ভুলে যেতে পারবে না, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেছেন আমাদের মতো, ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া শেষ করেছে এই গ্রামে থেকে। গ্রামকে, গ্রামের মাটিকে, গ্রামের মানুষকে এগুলো ভুলতে পারবো না কখনোই মনে হয়, এখনো ভুলতে পারিনি। বারবার কত দূরে থাকি, কতই না দূরে থাকি, আমি চিটং থাকি চাকরির সুবাদে, কিন্তু এই গ্রামকে সবসময় মনে পড়ে। গ্রামের আনাচে কানাচে ফুটবল খেলা, ঘুরে বেড়ানো, গ্রামের মানুষের সাথে দুষ্টমি, কথাবার্তা বলা, এই বিষয়গুলো এখনও অনেক বেশি আমাকে লাড়া দিয়ে থাকে। একজন ভাই দেখতেছি, তিনি তার জমিনে, ধানের জমিনে ঘাস চাষ, মানে ঘাস তুলছেন। এখন আমি এখানে হাত মুখ দেবো, এটা একটু ভিডিও করে রাখছি। এখন সুভাষ এখান থেকে পানি খাবে। একদম সমুদ্র গভীর থেকে পানিটা উঠছে, মাটির গভীর থেকে পানিটা একদম স্বচ্ছ, মিষ্টি পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথায় গিয়েছিলেন, না কোথাও যাচ্ছেন? বাদাই না? আপনার বাড়ি কোথায়? এই পাশে না? ও আচ্ছা আচ্ছা, ভাদে যাচ্ছেন না? ওকে, যান। কোনো কাজে? গ্রামের মানুষ দেখেন খুব ভোরবেলায় তিনি চাউল ভাঙানোর জন্য, যেটা আমরা বলে থাকি ধান মড়াই করার জন্য, ধান ভাঙানো হয়, মানে ভাত খাওয়ার চাউল বের করা হবে, সেখানে যাচ্ছে। আপনাকে চাউল এগুলো কি চাউল? এগুলো পিঠা খাওয়ার? আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গ্রামের মানুষের সকাল হলে তারা বিভিন্ন কাজে নিরত হয়ে যান, তাদের প্রয়োজনে, তাদের জীবিকার তাগিদে, অথবা কেউ বা তাদের জীবনকে স্বাচ্ছন্দ্য রাখার জন্য, যেমন সুভাষ সকালবেলা হেঁটেছে শরীর ভালো রাখার জন্য, ঠিক এরকমভাবেই গ্রামের প্রতিটা সকাল শুরু হয় এক আশা নিয়ে, এবং সন্ধ্যা হয় সেই আশা পূরণ করে এই গ্রামের মানুষের। কোথাও দেখতে পারবেন, এই আমি দেখতে পাচ্ছি আবার গ্রামে, দেখেন সুন্দর একটি, এখানে কোনো পানি নেই। মাছরাঙা আমরা কোথায় দেখতে পাই? নদী, নালা, খাল, বিল, পুকুরে, কিন্তু এখানে কোনো পানি নেই। তারপরেও মাছরাঙা বসে রয়েছে, কখন বৃষ্টি হবে, সে আষাঢ় মাস, কখন আসবে আষাঢ়, কখন হবে বর্ষা, সেই সময় সে মাছ শিকার করে খাবেন। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। সবাই প্রত্যাশায় থাকে দিনটা যেন ভালো হয়। এই রাস্তায় অনেক সুন্দর, দেখেন কত চকচকে, অসাধারণ। সত্যি গ্রামে আসবেন, গ্রামকে ভালোবাসেন, গ্রামকে ভুলে যেন না। কত সুন্দর সাজনা গাছে ফুল ফুটে রয়েছে। এখানে সাজনা আসবে, এই গ্রামের কৃষক ভাইরা যারা বসবাস করেন তারা এই সাজনাগুলো খাবে। গ্রামে এখন শুধু ধান চাষই হয় না, গ্রামে এখন এই ধানের সময় কিন্তু ভুট্টার চাষও হয়ে থাকে। দেখেন কত সুন্দর একজন কৃষক ভুট্টার চাষ করেছেন, খুব সুন্দর ফলন এসেছে। সত্যি গ্রাম অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। যাও তোমরা সকালে হাঁটাহাঁটি করছো না? গ্রামের যে ছোট ছাত্র ছাত্রী, মানে ছোট ভাইরা রয়েছে যেরকম ছোট বয়সের, তারা খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে তারা হাঁটাহাঁটি করে থাকে। আর তবে এই সময়টায় আমরা তখন এরকম সময় বয়স ছিলাম, তখন সকালে উঠেই বল খেলতাম, এরকম এই যে মাঠে বল খেলতাম। সত্যি গ্রামকে অনেক মিস করি আমি, অনেক অনেক। আমরা এখন দেখতে পাচ্ছি একটি বেগুন টাল, সেই সাথে বেগুন টাল দেখতে পাচ্ছি খুব সুন্দর।
ওখানে আমরা যাচ্ছি, দেখি এই কৃষক তার জমিনে কেমন ফসলের চাষ করেছেন। বেগুন, তারপরে দেখতে পাচ্ছি কাঁচামরিচও দেখতে পাচ্ছি। যখন আপনাদেরকে আমি একটু দেখাই, গ্রামের কৃষকরা দেখেন কত সুন্দর করে বেগুন চাষ করে থাকেন। উনি নিজের খাওয়ার জন্য নিজেও খেতে পারে, বিক্রি করতে পারেন। সেই সাথে বেগুন গাছের নিচে মরিচ গাছ, লাল টুকটুকে মরিচ রয়েছে, এগুলো তারা শুকিয়ে পরে কিন্তু গুঁড়ো করে খাবে। সত্যি গ্রামের মানুষের খুব সুবিধা। আপনার গ্রামে যদি একটু আবাদের জমি থাকে, আপনি সকল ধরনের ফসল চাষ করে খেতে পারবেন। সবজির সময় সবজি খেতে পারবেন, মরিচ, কাঁচামরিচ, বেগুন এগুলো আবাদ করতে পারেন। সত্যি অসাধারণ অসাধারণ পরিকল্পনা আমাদের গ্রামের কৃষকদের।